আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি খুব সহজে নতুন একটা বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। তো কিভাবে নতুন একটা ভেরিফাইড বাইন্যান্স অ্যাকাউন্ট খুলবেন সেই প্রসেসটাই একদমই সহজভাবে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো অনেকেই রয়েছেন অনলাইনে কাজ করেন, সেখান থেকে পেমেন্ট আনতে, তাছাড়াও টেলিগ্রাম এয়ারড্রপে কাজ করলে সেখান থেকে কিন্তু পেমেন্ট আনার জন্য বাইন্যান্স অ্যাকাউন্ট কিন্তু দরকার হয়। তাছাড়াও বাইন্যান্স কিন্তু নাম্বার 1 এক্সচেঞ্জার। এই জন্য কিভাবে আপনি খুব সহজে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটাকে খুলবেন, কিভাবে আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করবেন, একদমই সহজে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তাই ভিডিওটিকে না টেনে শেষ অবধি দেখুন। এবং আপনি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিন। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করি। নতুন একটা বাইন্যান্স অ্যাকাউন্ট খোলার জন্য আপনি যে কাজটি করবেন, আপনার ফোন থেকে সবার প্রথমে চলে আসবেন প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর এখান থেকে বাইন্যান্সের অ্যাপটা আপনার ফোনে ইনস্টল করে নিতে হবে। সেজন্য সিম্পলি আপনি এখান থেকে সার্চ অপশনে চলে যাবেন এবং এখান থেকে আপনি বাইন্যান্স লিখে সার্চ করবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা বাইন্যান্স লিখে সার্চ করলেই বাইন্যান্সের অ্যাপটা এখান থেকে পেয়ে যাব। সিম্পলি এই অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে বাইন্যান্সের অ্যাপটা আপনাকে আপনার ফোনে ইনস্টল করে নিতে হবে। তো অ্যাপটি যদি ইনস্টল করা হয়ে গিয়ে থাকে, সিম্পলি এখান থেকে ওপেন অপশন দেখতে পারবেন, এইখান থেকে অ্যাপটা ওপেন করে দিবেন। প্রথমবার আপনি যখন এখান থেকে অ্যাপে আসবেন, দেখতে পারবেন এখান থেকে এরকম দুইটা অপশন শো করবে। এখন এখান থেকে আই অ্যাম নিউ টু ক্রিপ্টো যে অপশন রয়েছে, আপনি এই অপশনে ক্লিক করবেন। এইখানে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন বাইন্যান্স এখান থেকে আপনাকে ওয়েলকাম করবে, এই যে ওয়েলকাম টু বাইন্যান্স। আর যদি আপনার এখান থেকে এরকম অপশন শো করে, তাহলেও আপনি এখান থেকে যে সাইন আপ বা লগ ইন যে অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করলেও সেম অপশন আপনার এখান থেকে শো করবে। এখন এই জায়গায় আমরা যেহেতু নতুন একটা বাইন্যান্স অ্যাকাউন্ট তৈরি করতেছি, এইখান থেকে আমাদের জিমেল অ্যাকাউন্ট বা আমাদের যে ইমেল আইডিটা রয়েছে সেইটা এখান থেকে দিয়ে দিতে হবে। এখান থেকে আমরা আমাদের জিমেল আইডিটা দিয়ে দিয়েছি। এরপর আমরা এখান থেকে কন্টিনিউ অপশন রয়েছে, কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব। কন্টিনিউয়ে ক্লিক করলে আপনি এখান থেকে যে জিমেল আইডি দিলেন, এইখানে বাইন্যান্স থেকে 6 ডিজিটের একটা কোড চলে যাবে। আপনি সিম্পলি আপনার ফোনের জিমেল অ্যাপে চলে আসবেন এবং অ্যাপে চলে আসার পর এখান থেকে ইমেলে চলে যাবেন। কোডটা পেস্ট করে দিলে দেখতে পারবেন আপনার সামনে পাসওয়ার্ড সেট করার অপশন আসবে। এই জায়গায় আপনাকে যে কাজটি করতে হবে, নতুন একটা পাসওয়ার্ড সেট করার জন্য মিনিমাম 8 সংখ্যার একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে হবে। সেজন্য ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, @# এগুলা ইউজ করে আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড এই জায়গা থেকে তৈরি করে নেবেন। এখান থেকে আমরা আমাদের পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি। পাসওয়ার্ড দিয়ে সিম্পলি কন্টিনিউয়ে ক্লিক করলেই দেখতে পারবেন আপনার সামনে এরকম আসবে, এই যে ওয়েলকাম অ্যাব্রোড একটা অপশন রয়েছে। নেক্সটে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে বলবে। ভেরিফাই করার জন্য সিম্পলি এখান থেকে যে এনআইডি কার্ড একটা অপশন রয়েছে, এটার পাশে রিকমেন্ডেড দেখাচ্ছে। আপনি এনআইডি কার্ড দিয়েও করতে পারবেন, পাসপোর্ট, আপনার ড্রাইভিং লাইসেন্স সবগুলা দিয়ে এখান থেকে কিন্তু করার অপশন রয়েছে। কিন্তু ভালো হয় সব থেকে এখান থেকে এনআইডি কার্ড দিয়ে করা। আমরা এখান থেকে এনআইডি কার্ডটা সিলেক্ট করে এখান থেকে কন্টিনিউ অপশন রয়েছে, আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব। কন্টিনিউ অপশনে আপনি যখনই ক্লিক করবেন দেখতে পারবেন এখান থেকে আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন চাইতেছে। সেজন্য এখান থেকে যে টেক পিকচার্স রয়েছে এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ক্যামেরা পারমিশন চাইবে। ক্যামেরা পারমিশন আপনি অ্যালাউ করে দিলেই আপনার যে এনআইডি কার্ড রয়েছে সেটা একটা আলোপূর্ণ জায়গায় গিয়ে আপনার এনআইডি কার্ডটা স্ক্যান করতে হবে। সামনের অংশ এবং পিছনের অংশ আপনি ঠিকঠাক মতো স্ক্যান করে নেবেন। স্ক্যান করে নিলেই দেখতে পাচ্ছেন এখান থেকে যে চেকিং ইমেজ কোয়ালিটি, এখান থেকে 6 সেকেন্ড টাইম ধরবে এবং এরপরে দেখতে পারবেন এখান থেকে লাইভনেস চেক বলে একটা অপশন আসবে। এই জায়গায় আপনার ফেসটা স্ক্যান হবে, অর্থাৎ আপনার ফেসটা ভেরিফাই করতে হবে। একটা আলোপূর্ণ জায়গায় গিয়ে আপনি আপনার ফেসটা স্ক্যান করে এখান থেকে কন্টিনিউ অপশন রয়েছে, কন্টিনিউ আপনি প্রেস করে দিবেন। কন্টিনিউ প্রেস করে দিলে এখান থেকে কনফার্ম ইনফরমেশন এরকম একটা অপশন শো করবে। এই জায়গায় আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার নেম এবং আপনার ডেট অফ বার্থ শো করবে। এরপর আপনি এখান থেকে কন্টিনিউয়ে ক্লিক করে দিবেন। কন্টিনিউয়ে ক্লিক করে দিলেই দেখতে পাচ্ছেন এখান থেকে যে আন্ডার রিভিউ একটা অপশন রয়েছে, এখান থেকে এগুলা রিভিউয়ে চলে যাবে। যদি আপনার ইনফরমেশন ঠিকঠাক থাকে তাহলে বাইন্যান্স এটাকে ভেরিফাই করে দিবে। সিম্পলি আপনি এখান থেকে যে গো টু হোম পেজ একটা অপশন রয়েছে এইখানে ক্লিক করে দিবেন। এখন আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়েছে কিনা সেটা আসলে কিভাবে চেক করবেন, এটা চেক করার জন্য আপনি এখান থেকে যে 3 ডট মেনু রয়েছে আপনি এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলেই দেখতে পাচ্ছেন এখান থেকে প্রথমে আমাদেরকে এই যে আনভেরিফাইড দেখাচ্ছে, অর্থাৎ আপনাকে এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। সাধারণত 5 থেকে 10 মিনিট এবং সর্বোচ্চ 1 ঘন্টা টাইম লাগতে পারে। এর মধ্যেই আপনার অ্যাকাউন্টটা রিভিউ করা হবে এবং দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের পেন্ডিং দেখাচ্ছে। এবং কিছু সময় পর যখন এখান থেকে আমরা আসলাম দেখতে পারলেন আমরা যদি আবার এই অপশনে ক্লিক করি, ক্লিক করলেই এই যে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এই জায়গা থেকে ভেরিফাইড হয়ে গেছে। আপনার অ্যাকাউন্টটা যখন ভেরিফাই
হয়ে যাবে তখন কিন্তু আপনি চাইলে এখান থেকে সকল প্রকার লেনদেন এবং আপনি চাইলে বাইন্যান্স এখান থেকে ডিপোজিট করতে পারবেন। এরপর দেখেন আপনি এখান থেকে বাইন্যান্সের অ্যাপের যে অপশনগুলো রয়েছে সমস্ত অপশন আপনি এখান থেকে ইউজ করতে পারবেন এবং আপনার ব্যালেন্স কত রয়েছে বা ব্যালেন্সের জন্য আপনি ওয়ালেট অপশনে যাবেন এবং এই জায়গা থেকে আপনার কোনো প্রকার ব্যালেন্স থাকলে সেটা এখান থেকে শো করবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিবেন। তো সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।